دوستوں ساتھیوں، ایک شخص گزرے ہیں جن کا نام ہے حکیم لقمان۔ بعض مفسرین کہتے ہیں کہ حکیم لقمان اپنے زمانے کے نبی تھے، لیکن اکثر مفسرین کی رائے یہ ہے کہ وہ نبی نہیں تھے بلکہ اپنے زمانے کے ولی تھے، اور اللہ رب العزت نے ان کو ایک خوبی عطا فرمائی تھی۔ وہ خوبی یہ تھی کہ ان کی زبان سے بہت اچھی باتیں نکلا کرتی تھی۔ لوگ دور دراز کا سفر کر کے ان کی محفل میں آ کے بیٹھتے تھے ان کی باتوں کو سننے کے لیے۔ ان کی باتیں سن کر کے لوگ اپنی زندگیوں کو سدھارا کرتے تھے، اپنی کمیوں کو اور عیوب کو دور کیا کرتے تھے اور اپنے اندر خوبیاں پیدا کرنے کی کوشش کرتے تھے۔ حضرت لقمان کی وفات کا وقت آیا تو انہوں نے اپنے بیٹے کو بلایا اور اس کو کچھ نصیحتیں فرمائیں۔ حضرت لقمان نے اپنے بیٹے کو جو نصیحتیں فرمائیں وہ کتنی اہم ہیں، کتنی کام کی ہیں، کتنی قیمتی ہیں، اس کو سمجھنے کے لیے اتنا ہی کافی ہے کہ لقمان نے اپنے گھر کے کسی کونے میں بیٹھ کر وفات سے کچھ پہلے اپنے بیٹے کو جو نصیحتیں کی تھیں، اللہ نے ان نصیحتوں کو جوں کا توں قرآن کریم میں ذکر کر دیا۔ گویا اللہ رب العزت یہ اشارہ دینا چاہتا ہے کہ لقمان کی یہ نصیحتیں صرف اس کے بیٹے ہی کے لیے مفید نہیں ہیں بلکہ رہتی دنیا تک آنے والے ہر انسان کے لیے مفید ہے۔ تو جب تک چاند سورج رہے گا قرآن باقی رہے گا، اور جب تک قرآن باقی رہے گا لقمان کی یہ نصیحتیں بھی باقی رہیں گی۔ ان نصیحتوں پر مشتمل ایک پورا رکوع ہے اور ایک سورہ لقمان انہی نصیحتوں کی وجہ سے حضرت لقمان کی طرف منسوب کر دی گئی ہے۔ میں اگر پوری سورت یا پورے رکوع کی تفسیر کروں تو ایک نہیں کئی راتیں ناکافی ہوں گی۔ میں نے حضرت لقمان کی نصیحتوں پر مشتمل 2 آیتیں پڑھی، ان 2 آیتوں میں وہ 4 نصیحتیں کرتے ہیں۔ میں ان 4 نصیحتوں کو ایک ایک کر کے ذکر کروں گا، پر میری شرط یہ ہے کہ یہ عہد کرو کہ ان نصیحتوں کو سن کر کے ان پر عمل کریں گے انشاءاللہ۔ ہمارے সম্মানিত মেহমান উনি খুতবা শুরুতে আমরা সালাম পরে কোরআন কারীমের কিছু আয়াত তেলাওয়াত করেছেন। এরপরে বলতেছেন যে আমাদের আজকের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস। এটা কোরআনের বিষয় নিয়ে কোরআনের বর্ণিত কোরআনের বিষয় সম্পর্কে এই জায়গায় আলোচনা হবে। এটা অত্যন্ত দামি বিষয়। হযরত তারপরে বলতেছেন যে পূর্ববর্তী জামানায় একজন মানুষ ছিলেন হযরত লুকমান হাকিম। তো কিছু মুফাসসিরদের রায় হলো যে হযরত লুকমান হাকিম উনি নবী ছিলেন। বাকি বেশিরভাগ মুফাসসিরদের বক্তব্য হলো যে তিনি নবী তো ছিলেন না, তবে তার যুগে তিনি একজন ওলি ছিলেন। তবে তার একটা বড় বৈশিষ্ট্য এই ছিল যে তার কথাগুলি অত্যন্ত হিকমতপূর্ণ কথা।
ওই কথার মধ্যে অনেক হিকমত নিহিত, যে কারণে তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। তার মাহফিলে অর্থাৎ তার আলোচনার মজলিসে দূর দূরান্ত থেকে মানুষ আসত এবং তার কথাগুলি শুনে নিজেদের আমলের ইসলাহ করার জন্য, নিজেদের জীবনকে শুধরানোর জন্য মানুষ তার দরবারে আসতো এবং তার কথা শুনত। তো বলতেছেন হযরত লুকমান হাকিম, ওনার কথাগুলি কি পরিমাণ হিকমত ওয়ালা ছিল এবং কেমন গুরুত্বপূর্ণ ছিল তা বোঝার একটা সহজ উপায় হলো যে ওনার যখন মৃত্যুর সময় ঘনায় আসছে, তো উনি ঘরের কোণে ওনার ছেলেকে ডেকে কিছু নসিহত করছে। আল্লাহ তাআলার কাছে তার এই নসিহতের কথাগুলিও এতটাই পছন্দনীয় ছিল এবং গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ তাআলা তার এই নসিহতগুলিকে কুরআনে কারীমের মধ্যে পুরোপুরিভাবে উল্লেখ করেছে এবং তার এই নসিহত এক রুকু ব্যাপী তার সন্তানকে তিনি যে নসিহত করেছেন, পূর্ণ কোরআনের একটা রুকু ব্যাপী তার এই নসিহতগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সাথে সাথে যেহেতু এই সূরার এক রুকুতে হযরত লুকমান তার ছেলেকে যে নসিহত করেছেন, সেই নসিহতগুলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তো এরই কারণে পুরো সূরার সম্বন্ধ হযরত লুকমান এর দিকে করা হয়েছে আর ওনার নাম অনুসারে এই সূরার নাম রাখা হয়েছে সূরা লুকমান। তো হযরত বলতেছেন যে এই এক রুকুর মধ্যে উনি কি নসিহত করেছেন, এই পূর্ণ নসিহতগুলি যদি আমি পুঙ্খানুপুঙ্খ রূপে উল্লেখ করতে যাই তাহলে এক রাত্র না, বেশ কয়েক রাত্র লাগবে শুধু ওনার ওই নসিহতগুলি বিস্তারিত আলোচনা করবে। তবে আমি ইচ্ছা করেছি যে হযরত লুকমান হাকিম এর ওই নসিহত থেকে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের মধ্যে উনি চারটি কথা বলছেন, এই চারটি কথা নিয়ে আমি আলোচনা করব। তো উনি বলতেছেন যে এই নসিহতগুলি কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা যখন এটাকে কোরআনে আলোচনা করছেন, এর অর্থ যে এই নসিহতগুলি কেবল হযরত লুকমান হাকিমের ছেলের জন্য তাই নয়, বরং যতদিন পর্যন্ত দুনিয়াতে চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত কোরআনে কারীম দুনিয়াতে থাকবে। আর কোরআনে কারীমের মধ্যে ওই নসিহত নাযিল করার কারণে যতদিন পর্যন্ত দুনিয়াতে মানুষ আছে, কোরআন আছে, ততদিন পর্যন্ত এই নসিহতগুলি দ্বারা মানুষ উপকৃত হবে। তো বলতেছেন যে ওই নসিহতের মধ্যে থেকে দুইটি আয়াতের মধ্যে যে চারটি নসিহত আছে, এই চারটি নসিহতের কথা আপনাদের সামনে আমি বর্ণনা করব। তবে তার আগে একটা শর্ত হলো আপনাদেরকে আগে একটা প্রতিশ্রুতি দিতে হবে, তা হলো যে এই চারটি নসিহতের কথা যথাযোগ্যভাবে আপনারা শুনবেন এবং নিজেদের আমলে এটাকে বাস্তবায়ন করবেন। এই প্রতিশ্রুতি দিলে উনি এই চারটি নসিহত আমাদের সামনে আলোচনা করবেন। তো প্রত্যেকে আমরা এই प्रतिश्रुति दिसे तो। दोस्तों और साथियों, हजरत लुकमान अपने बेटे को 4 नसीहतों में से पहली नसीहत करते हुए क्या कहते हैं? फरमाते हैं, या बुनय्य इन्नहा इन तकु मिस्काल हब्बतिन मिन खरदलिन फतकुन फी सखरतिन औ फी समावाति औ फिल अर्दि यअति बिहा अल्लाह। फरमाते हैं कि ए बेटे मेरी एक नसीहत याद रखो। दोस्तों, ये पहली नसीहत सबसे अहम नसीहत है, पूरे दीन को इसमें जमा फरमा दिया। कहते हैं ए बेटे मेरी ये नसीहत याद रख
کہ تو دنیا میں کوئی چھوٹے سے چھوٹا کام کرے اور وہ کام رائی کے دانے کے برابر ہو، اتنا چھوٹا، اور وہ سامنے کسی ٹیبل پر رائی کا دانہ نہ ہو بلکہ زمین کی تہ میں چھپا ہوا ہو یا آسمان کے گوشے میں لوگوں کی نظروں سے اوجھل ہو، تو یاد رکھ کل قیامت کے دن تیرا رب تیرے سامنے اس چھوٹے سے چھپے ہوئے تیرے عمل کو بھی پیش کر دے گا۔ خدا کی نظروں سے تیرا کوئی عمل چھپا ہوا نہیں۔ کیا مطلب اس کا مطلب یہ ہے کہ جب دنیا میں کسی کام کو کرنے کا ارادہ کر تو یہ سوچ کے کر کہ آج جو کرے گا کل اس کا حساب دینا پڑے گا۔ جب کسی گناہ کے کرنے کا ارادہ ذہن میں آئے تو یہ سوچ کے کر کہ کل اس کا حساب دینا ہوگا۔ میرے دوستوں اور ساتھیوں، حضرت لقمان اپنے بیٹے کے دل و دماغ میں قیامت کے دن کی منظر کشی کر رہے ہیں اور یہ بٹھانا چاہتے ہیں کہ کل اپنے کیے کا حساب دینا ہوگا۔ جب تو آنکھ سے کسی چیز کو دیکھ تو یہ سوچ کے دیکھ کہ کل اس کا حساب دینا پڑے گا۔ جب کان سے کچھ سن تو یہ سوچ کے سن کل اس کا حساب دینا پڑے گا۔ جب زبان سے کچھ بول تو یہ سوچ کے بول کل اس کا حساب دینا پڑے گا۔ جب ہاتھ سے کسی چیز کو پکڑ تو یہ سوچ کے پکڑ کل اس کا حساب دینا پڑے گا۔ جب پیر سے کہیں جا تو یہ سوچ کے جا کہ کل اس کا حساب دینا پڑے گا۔ میرے دوستوں اور ساتھیوں، اگر انسان کے ذہن و دماغ میں دل میں حساب کا یقین بیٹھ جائے تو اس کے لیے گناہوں سے بچنا آسان ہو جائے۔ اگر حساب کا یقین دل میں بیٹھ جائے تو نیک راہوں پر چلنے کی اسے توفیق مل جائے گی، لیکن آج ہمارے دلوں سے حساب کا یقین نکل گیا ہے، اس لیے ہماری زندگی جانوروں سے بھی بدتر ہو گئی ہے۔ میرے دوستوں اور ساتھیوں، حساب کا یقین دل میں بٹھاؤ تو کل میدان محشر میں تمہیں اللہ ذلت اور رسوائی سے بچائے گا۔ صرف ایک بات تمہارے ذہنوں میں بٹھانا چاہتا کہ کل میدان محشر میں سب سے زیادہ پریشان کرنے والا وقت وہ ہوگا جب نام اعمال کی تقسیم کا اعلان ہوگا۔ کسی کو نام اعمال سیدھے ہاتھ میں ملے گا، کسی کو نام اعمال الٹے ہاتھ میں ملے گا۔ آج کامیاب وہ ہے جس کا نام اعمال سیدھے ہاتھ میں مل جائے۔ جنت کے راستے، دروازے اس کے لیے کھلتے چلے جائیں گے۔ اللہ رب العزت بیان فرماتا ہے اور کیا کہتا ہے؟ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ۔ کچھ لوگوں کا نام اعمال سیدھے ہاتھ میں ملے گا۔ جس کو سیدھے ہاتھ میں مل گیا وہ کامیاب ہے، وہ فرسٹ ڈویژن سے بھی کامیاب، وہ فرسٹ پوزیشن سے بھی کامیاب، اور جو کامیاب ہوتا ہے وہ اپنا رزلٹ لوگوں کو دکھاتا پھرتا ہے، وہ بھی دکھائے گا، کہے گا ہاؤم اقرؤوا کتابیہ، لو دیکھو میرا نام اعمال پڑھو، میرے رب نے میرے گناہوں کو معاف کر کے میری مغفرت کا فیصلہ کر دیا۔ اور پھر وہ ایک تقریر کرے گا جس کا نام اعمال سیدھے ہاتھ میں ملے گا۔ اللہ اس کی تقریر کا ایک جملہ نقل کرتا ہے، اور وہ کیا تقریر کرے گا؟ لوگوں سے کہے گا انی ظننت انی ملاق حسابیہ، اے لوگوں یہ نام اعمال مجھے سیدھے ہاتھ میں ملا ہے، تمہیں پتہ ہے اس کی وجہ کیا ہے؟ اس کی وجہ صرف یہ ہے کہ میں نے دنیا کی زندگی اس یقین کے ساتھ گزاری تھی کہ ایک دن مجھے اپنے کیے کا حساب دینا ہی پڑے گا۔ جس کے دل میں یہ یقین بیٹھے گا اللہ میدان محشر میں اس کا نام اعمال اس کو سیدھے ہاتھ میں عطا فرمائے گا۔ اور جس کے دل میں حساب و کتاب کا یقین نہیں ہوگا اس کا انجام کیا ہوگا؟ قرآن اس کو بھی ذکر کرتا ہے، فرماتا ہے وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ۔ کچھ بد نصیب ایسے ہوں گے جن کا نام اعمال الٹے ہاتھ میں ملے گا۔
वो तो फेल हो गया, वो किसी को दिखाएगा नहीं, कहेगा काश कि मुझे मिलता ही ना नाम आमाल। और फिर वो भी एक जुमला कहेगा, खुदा उसके जुमले को भी नकल करता है कि ये नाम आमाल उल्टे हाथ में क्यों मिला तुम्हें पता है? वलम अदरी मा हिसाबिया, मैंने दुनिया की जिंदगी में ये सोचा भी नहीं था कि मुझे कभी अपने किए का हिसाब भी देना पड़ेगा। जिसके दिल में हिसाब का यकीन नहीं होगा उसको नाम आमाल उल्टे हाथ में मिलेगा और जिल्लत और रुसवाई और जहन्नम के अजाब के सिवा उसके हिस्से में कुछ नहीं आएगा। मुसलमानों, ये पहली नसीहत बड़ी अहम है। मौलाना मेरी बात को पूरी पहुंचाइएगा। आज इस मजमे में कितने नौजवान वो हैं जिनके हाथों में मल्टी मीडिया मोबाइल हैं। हम अपने घरों में पहुंचकर कमरे की कुंडी लगा करके अपने मोबाइल को नेट से कनेक्ट करते हैं और जो चाहते हैं देखते हैं, जो चाहते हैं सुनते हैं। तेरी आंखें भी गुनाह करती हैं, तेरे कान भी गुनाह करते हैं। तो अपने बाप से छुप सकता है, अपनी माँ से छुप सकता है, अपने घर वालों से छुप सकता है, मगर बता अपने रब की नजरों से छुप करके कहाँ जाएगा और कल उसको अपने किए का हिसाब कैसे देगा? अल्लाह हम सबको गुनाहों से बचने की तौफीक अता फरमाए। আলহামদুলিল্লাহ, প্রথম নসিহতের কথা যেটা বলতেছে হযরত লুকমান হাকিম, উনি ওনার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকুম ক্বালা হাক্কাতিন মিন খাদাতিন ফাতাকুন ফি সাফরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিরাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই আয়াতের মধ্যে উনি ওনার সন্তানকে এগুলো নসিহত করতেছেন যে হে প্রিয় বৎস, একটা সরিষার দানা পরিমাণ জিনিস যদি দুনিয়ার কোথাও পাথরের নিচে চাপা পড়ে থাক আর আসমানের কোন কোনায় লুকায় থাক, এতটুকু পরিমাণ আমলও কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটাকে তোমার সামনে উপস্থিত করবে। এত ক্ষুদ্র পরিমাণ আমলও কিয়ামতের দিন এটা আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থিত করবে। এই বিশ্বাস তুমি তোমার দিলের মধ্যে রাখো। তো হযরত বলতেছেন যে এই এক নসিহত, এর মধ্যে পুরো দিনটাকে এর মধ্যে উনি দিয়ে আসছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটা নসিহত যে হযরত লুকমান হাকিম তার ছেলেকে বুঝাইতে চাচ্ছেন যে বাবা, তোমার প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে এবং ছোট বড় যে কোনো আমলই তুমি করো, তোমার প্রত্যেকটা আমলই কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করা হবে, তুমি দেখতে পাবে। তোমার আমলটা যদি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়, একটা সরিষার দানা পরিমাণ হয়, তাও টেবিলের উপরে এরকম পরিষ্কার জায়গায় রাখা না, জমিনের ভিতরে কোনো পাথরের নিচে যদি চাপা পড়া থাকে অথবা আসমানের কোনো কোণায় যদি লুকায়িত থাকে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওটাকেও সামনে উপস্থিত করবে। এই কথার মাধ্যমে হযরত লুকমান হাকিম তার ছেলেকে বুঝাইতে চাচ্ছেন যে দুনিয়ায় তুমি যা কিছু করো তো ভেবে চিন্তা করো এবং এই কথা তুমি স্মরণে রাখো যে তোমার প্রত্যেকটা আমলের হিসাব কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তোমাকে তার জবাবদিহি করতে হবে। তুমি হাতের দ্বারা কি স্পর্শ করতেছো, চোখ দ্বারা কি দেখতেছো, কান দ্বারা কি শুনতেছো, পাও দিয়ে হেঁটে কোথায় যাচ্ছ, এর প্রত্যেকটা বিষয় কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। তো কোন একজন মানুষ যদি সে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কথাটা স্মরণে রাখে, তাহলে নেকি করা আর গুনাহ থেকে বাঁচা এটা তার জন্য সহজ হয়ে। আজ দুনিয়াতে আমরা কেমন যেন আখিরাতের হিসাবের বিষয়টাকে ভুলে বসছি।
আমাদের কাজকর্ম দেখলে মনেই হয় না যে আমাদের একটা জবাবদিহিতার দিন আছে। এ সমস্ত আমলের প্রত্যেকটা বিষয়ের জবাবদিহি আমাদেরকে করতে হবে, কেমন যেন আমাদের আমল দেখলে এটা মনেই হয়। তো মানুষ যদি আখিরাতে আমার প্রত্যেকটা আমলের জবাবদিহি করতে হবে এই কথাটাকে যথাযথভাবে স্মরণে রাখে, তাহলে ওই মানুষটা থেকে গুনাহের কাজ হবে আর তার থেকে নেকি ছুটে যাবে, এটা সহজ না। এই কারণে হযরত লুকমান হাকিম তার ছেলেকে এই নসিহত করে এটা বুঝাইতে চাচ্ছেন যে দুনিয়ায় তুমি যা কিছু করো প্রত্যেকটা কাজ এই বিশ্বাসের সাথে করো যে তোমার এমন কোনো কাজ নাই যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক আল্লাহ তাআলা সেটাকে তোমার সামনে উপস্থিত করবেন না, এমন দুনিয়াতে কিছু নাই। প্রত্যেকটা বিষয় তোমার সামনে উপস্থিত করা হবে, তাই বুঝে শুনে তুমি কাজ করো। এরপরে বলতেছেন যে প্রত্যেকটা কাজ যদি মানুষ বুঝে শুনে করে আখিরাতে তাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করা হবে। এটা বুঝে শুনে যদি কাজ করে তাহলে আখিরাতে মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়। এই বিষয়টাকে বুঝাইতে যাইয়া উনি বলতেছেন যে সবচাইতে আখিরাতে পেরেশানির দিক ওই সময় আসবে যখন আল্লাহ তাআলা আমলনামা মানুষের মধ্যে বিতরণ করা আরম্ভ করবে। এই আমলনামা যখন বিতরণ করা হবে তখন কেউ তো সোজা হাতে পাবে, ডান হাতে আমলনামা পাবে, আর কেউ আমলনামা পাবে উল্টে হাতে, বাম হাতে। তো বলতেছেন যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাইল ওই ব্যক্তি পাস করে গেল, ফার্স্ট ডিভিশন পেয়ে গেল, ভালো রেজাল্ট করে গেল। তো মানুষ দুনিয়াতে যেমন কোনো বিষয়ের ভালো রেজাল্ট করলে তখন ভালো রেজাল্টটাকে মানুষের সামনে প্রচার করে, বেশি বেশি মানুষের সামনে এই কথার আলোচনা করে। তো কিয়ামতের দিন যে সমস্ত মানুষ তারা সোজা হাতে আমলনামা পাবে, এই আমলনামা পাওয়ার পরে তারাও ওই আমলনামার বিষয়টা মানুষের সামনে প্রকাশ করবে। তো হযরত বলতেছেন আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যে যাকে আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে এই তোমরা দেখো আমাকে আমার আমলনামা দেয়া হয়েছে, ডান হাতে আমি আমলনামা পেয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। এটা মানুষকে সে বলতে থাকবে। সাথে সাথে কামিয়াবির গোড়ায় কি জিনিস, কেন আমি কি কারণে কামিয়াব হইতে পারলাম, এই কথাটাও সে মানুষকে বলবে। তো তার একটা বক্তব্য থাকবে যে আমি কি করে ভালো রেজাল্ট করতে পারলাম। আল্লাহ তাআলা সেই বক্তব্যটাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ভালো রেজাল্টের পিছে মূল শক্তিটা যেখানে ছিল তা হলো যে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। এই বিষয়টাকে দুনিয়াতে আমি খুব করে বিশ্বাস করতাম। তাহলে এই জায়গায় দেখা গেল যে ভালো ফলাফলের মূল কারণ হলো আখিরাতে তাকে হিসাব দিতে হবে, তার প্রত্যেকটা আমলের জবাবদিহি করতে হবে। এই বিষয়ের বিশ্বাস এটাই হলো তার চালিকা শক্তি, যার উপরে ভিত্তি করে সে সুন্দর আমল করতে পারছে আর আজ সে ডান হাতে আমলনামা পাইছে। তো হযরত বলতে চাচ্ছেন যে দুনিয়াতে মানুষ যদি এই কথাটার বিশ্বাস দিলের মধ্যে রাখে তারপরে আমল করে যে আমার প্রত্যেকটা আমলের জবাবদিহি আখিরাতে করা লাগবে, তাহলে কিয়ামতের ময়দানে সে আমলনামা ডান হাতেও পাবে এবং ওই বক্তব্য সে মানুষের সামনে তুলে ধরবে। আমার এই সফলতার গোড়ায় মূল চালিকা শক্তি এটাই ছিল যে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে, আমি এটা বিশ্বাস করতাম। এর বিপরীতে আরো কিছু মানুষ আছে বদকার মানুষ, ওই মানুষগুলি তাদের আমলনামা পাবে উল্টে হাতে, বাম হাতে। তো আমলনামা যখন বাম হাতে পাবে তখন তার নিজের মধ্যে একটা আফসোস আছে, তা হলো আজ যদি এই আমলনামা আমাকে না দেওয়া হইতো তাহলে এই পক্ষে কিছুটা হইলেও ইজ্জত বাঁচত। ফলাফল ঘোষণা হয়নি, কাজে পাশ ফেলের কোনো বিষয় নাই, কিন্তু ফলাফল ঘোষণা হয়েছে আমি ফেল করছি, এ বিষয়টা তো অনেক বড় লজ্জাস্কর।
তো ওই সমস্ত মানুষ যাদের আমল খারাপ তাদেরকে আমল নামা দেওয়া হবে, তো বাম হাতে আমল নামা দেওয়া হবে। তখন তারাও এই যে লাঞ্ছিত হওয়া, অপদস্থ হওয়া, এরও একটা কারণ তারা বর্ণনা করবে। সেই কারণটা হলো যে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হয়। কিয়ামতের ময়দানে যে হিসাব দিতে হবে, মা আদরি মা হিসাবিয়া, তার বক্তব্য আমাকে একটা হিসাব যে কিয়ামতের ময়দানে দিতে হবে, এই আমি জানতাম না, এটাই আমি মানতাম না, এটাই আমি বিশ্বাস করতাম না। তাহলে দুনিয়াতে যারা কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে এর বিশ্বাস এখন থেকে দিনের মধ্যে রাখে, ওদের আশা করা যায় যে কিয়ামতের ময়দানের পরিণাম ভালো, তারা তাদের আমলনামাটায় হাতে পাবে। আর দুনিয়াতে যারা এই কথাকে ইয়াকিন করে না যে কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, তাদেরই কপাল খারাপ। ও জায়গায় আমলনামা তার আগে হলো বাম হাতে রাখে। এই কথা বলার পরে হযরত বলতেছেন, আগে আমাকে লক্ষ্য করে যে আমার প্রত্যেকটা কথা মানুষের মধ্যে যথাযথভাবে আপনি পৌঁছে দেবেন। তো আমি আমার চেষ্টা করি, বাকি আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন তার বেশি তো আর আমার ক্ষমতায় নাই। তো হযরত এই কথা বললে তারপরে উনি বলতেছেন যে আমার যুবক ভাইরা যারা আছে প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই মোবাইল ওর সঙ্গে আবার নেট কানেকশন করে। তো নেট কানেকশন করে যা দেখা যায় তাও দেখে, যা না দেখা যায় তাও দেখে। তো তার এই অবৈধ জিনিসগুলি যা সে দেখে, এইটা বাড়ি থেকে তার মায়ের কাছে গোপন করতে পারে, তার বাপের কাছে গোপন করতে পারে, তার আরজদের কাছে গোপন করতে পারে। কিন্তু লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করছেন, ওই নসিহতের কথা যদি আমরা স্মরণে রাখি, তাহলে দুনিয়ার সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ কোন বদামল, এটাও কিন্তু রব্বুল আলামিনের কাছে গোপন রাখা সম্ভব। রব্বুল আলামিনের কাছে গোপন রাখা সম্ভব। কাজেই আমাদের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে যদি আমরা এই বিষয়টাকে স্মরণে রাখি যে আমার প্রত্যেকটা কাজের জবাবদিহি আল্লাহ তাআলার সামনে করতে হবে, তাহলে আশা করা যায় যে আমাদের থেকে ছোট ছোট গুনাহও হইতে পারবে। এই জন্য বিষয়টাকে খুব বেশি স্মরণে রাখা যে লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করছে, ওটা শুধু ছেলেকে নসিহত করা না, ওটা গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে নসিহত করা। এবং ওই নসিহতগুলি আমরা স্মরণে রাখলে পুরো দ্বীনের উপরে চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। दोस्तों और साथियों, मैं हज़रत लुक़मान की दूसरी, तीसरी, चौथी तीनों नसीहतें एक साथ पेश करूँगा। हज़रत मौलाना उसका तर्जमा करेंगे, वक्त मेरे पास ज़्यादा नहीं है। फरमाते हैं, या बुनैया अक़िमिस्सलात वअमुर बिल मारूफ वन्हा अनिल मुनकर वस्बिर अला मा असाबक। हज़रत लुक़मान फरमाते, ए मेरे बेटे, मेरी एक दूसरी नसीहत भी याद है। अब्बा जान, क्या है दूसरी नसीहत? फरमाते हैं, अगर तू दुनिया और आखिरत में कामयाब होना चाहता है तो मेरी दूसरी ये नसीहत याद रख कि जब तक तेरे जिस्म में जान और बदन में रूह हो, उस वक्त तक रोज़ाना 5 टाइम की नमाज पाबंदी से पढ़ता है। जो नमाज पढ़ते पढ़ते दुनिया पे जाएगा, अल्लाह रब्बुल इज्जत उसको आखिरत की कामयाबियों से माला माल फरमाएगा। मेरी माँ और बहनों, भाइयों और दोस्तों, आज उम्मत नमाज में सबसे ज़्यादा सुस्ती कर रही है और लोग नमाज से भाग रहे हैं और उसको एक मामूली अमल समझ रहे हैं। हालांकि इस्लाम में जितनी इबादतें फ़र्ज़ हैं, उनमें सबसे अहम इबादत नमाज है। जिसने नमाज पढ़ी उसने अपने माथे को अपने रब के सामने झुका दिया, और जिसने अपने माथे को रब के सामने झुका दिया, अल्लाह सारी दुनिया को उसके सामने झुकने पर मजबूर कर देगा।
اور نماز پڑھنے والے کو عزت اور سربلندی عطا فرمائے۔ اور جو نماز سے بھاگا وہ گویا اپنے رب کے سامنے جھکنے سے بھاگا، اور جو رب کے سامنے جھکنے سے بھاگے گا اس کو در در کی ٹھوکریں کھانی پڑیں گی، کہیں سے اس کو عزت نہیں ملے گی۔ آج امت کو عزت نہیں مل رہی ہے، ذلت اور خواری نے ہمارے گھروں کے دروازوں کو دیکھ لیا ہے۔ اس کی بہت سی وجوہات میں سے ایک اہم وجہ یہ ہے کہ ہم نمازوں میں سستی کر رہے ہیں، اور نماز کے سلسلے میں جو تاکید ہوئی ہے ہم اس کو بھول رہے ہیں۔ اللہ رب العزت قرآن کریم کی ایک آیت میں کیا فرماتا ہے؟ کیا کہتا ہے؟ خدا فرماتا ہے نماز پڑھنا آسان نہیں ہے، کھیل نہیں ہے، مشکل ہے لیکن آسان بھی ہے۔ اے اللہ کس کے لیے مشکل ہے، کس کے لیے آسان ہے؟ فرماتا ہے وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ۔ نماز پڑھنا بہت بڑا کام ہے، بڑا مشکل کام ہے، لیکن یہ بہت آسان ہے ان لوگوں کے لیے جن کے دلوں میں اللہ کا خوف موجود ہے۔ یہ آسان ہے ان لوگوں کے لیے جو اس کا یقین رکھتے ہیں کہ انہیں ایک دن اپنے رب سے ملنا ہے اور اس کی طرف لوٹ کر کے واپس جانا ہے۔ تو میرے دوستو بتاؤ، خدا کی طرف واپس جاؤ گے کہ نہیں؟ اللہ سے کوئی بچ کے کہیں بھاگ نہیں سکتا، واپس جانا ہی ہے۔ اپنی نمازوں کو اپنے ساتھ لے کے جاؤ تو تمہارا رب تم سے خوش ہوگا، اور اگر نمازوں میں کمزوری ہوگی تو رب کی ناراضگی کے سوا کچھ حاصل نہیں ہوگا۔ এরপরে দ্বিতীয় নসিহতের কথা হযরত বলতেছে, অবশ্য বলছিলেন যে 2, 3, 4 একসাথে করে দেব, তর্জমা হবে, আমার সময় কম। অবশ্য একটা বইলে হযরত থামছেন, আলহামদুলিল্লাহ আমাদের জন্য বোঝা আসান হবে। তো হযরত বলতেছে যে দ্বিতীয় নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। তো দ্বিতীয় নসিহত নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা এটা হলো দ্বিতীয় নসিহত, যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে যে ব্যক্তি আদায় করবে তার আখিরাত কামিয়াব হবে। আর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে আদায় না করে তো ওই ব্যক্তি কোনো ক্রমেই কামিয়াব হইতে পারে না। তো বলতেছেন আফসোসের কথা, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, অথচ মুসলমানদের মধ্যে সবচাইতে সুস্তি কাহিনী, অলসতা, এই অলসতা আসছে নামাজের মধ্যে। মানুষ নামাজকে একটা সাধারণ ইবাদত মনে করে, করলে করলাম, না করলে না করলাম, অথচ নামাজ কোনো সাধারণ ইবাদত না। নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। তো উনি বলতেছেন যে নামাজ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলার সামনে নিজের মাথা ঝুঁকানো, নিজের মাথা ঝুঁকানো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে নিজের মাথাকে ঝুঁকাইয়া অবনত হইতে পারলো, আল্লাহ তাআলা তাকে এই ইজ্জত দান করেন যে সারা দুনিয়ার সমগ্র মাখলুকাতের মাথাকে আল্লাহ তাআলা তার সামনে ঝুঁকায়। এজন্য নামাজ পড়া মানে আল্লাহর সামনে নিজের মাথা ঝুঁকানো। আর যে নিজের মাথাকে আল্লাহর সামনে ঝুঁকাইতে পারলো, আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতের মাথা তার সামনে ঝুঁকায় দেয়। আর একজন মানুষ নামাজ থেকে ভাগে, নামাজ পড়ে না, এ কথার অর্থ হলো সে আল্লাহ তাআলার সামনে নিজের মাথাকে অবনত করতে তৈরি না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে নিজের মাথা অবনত করতে চায় না,
আল্লাহ তাআলা সারা দুনিয়ার সামনে তার মাথাকে অবনত করে দেন। জায়গায় জায়গায় যায় তার অপদস্থ হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছনার অভিযোগ আসে। আজ আমরা ইজ্জত পাচ্ছি না, আমরা অপদস্থ হচ্ছি, জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি, এই অভিযোগ আসতেছে। কিন্তু লাঞ্ছনার গোড়ায় কি জিনিস মানুষটা খুঁজে দেখতেছে না, যে কেন এই লাঞ্ছনা আমার আসলো। তাহলে লাঞ্ছনার গোড়ায় এই যে আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাইতে পারছে, সারা দুনিয়া তার সামনে মাথা ঝুঁকাবে। আর যে আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাইতে তৈরি না, সারা দুনিয়ার সামনে তাকেই মাথা ঝুঁকাইতে হবে। তো এরপরে হযরত বলতেছেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দান করেন। এই নামাজ অত্যন্ত কঠিন একটা ইবাদত, আবার সহজ। নামাজ অত্যন্ত কঠিন ইবাদত, আবার সহজ। তো বলতেছেন তাহলে কার জন্য কঠিন আর কার জন্য সহজ? হযরত এই কথার উপরে কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকি রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যে নামাজ এটা অত্যন্ত কঠিন ইবাদত, তবে যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে ওই সমস্ত মানুষের জন্য সহজ। যারা এটা বিশ্বাস করে যে তারা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে আর আল্লাহ তাআলার কাছেই তাদের ফেরত যাইতে হবে, এই বিশ্বাস যার দিলে আছে তার জন্য নামাজ পড়া সহজ। এরপরে হযরত আপনাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফেরত যাইতে হবে কি না? তো আল্লাহ তাআলার কাছে যেহেতু ফেরত যাইতে হবে কথার বিশ্বাস আমরা রাখি, তাহলে অবশ্যই নামাজ আমাদের জন্য কঠিন হওয়ার কথা না, আমাদের জন্য সহজ হওয়ার কথা। আর যদি আমাদের জন্য নামাজ কঠিন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মুখে যদিও জাহর দিয়ে আমরা স্বীকার করলাম যে আল্লাহর কাছে ফেরত যাইতে হবে, বিশ্বাস আমাদের আছে, কিন্তু আসলে দিলের মধ্যে ওই বিশ্বাসের মনে ঘাটতি আছে। তা না হইলে নামাজ আমাদের জন্য কেন কঠিন হয়ে যায়? তো হযরত বলতেছেন যে হযরত লুকমান হাকিম তার ছেলেকে যে নসিহত করছেন তা হলো নামাজ কায়েম করা, তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। এটা ইনশাআল্লাহ করব তো। हज़रत लुक़मान अपने बेटे को तीसरी नसीहत फरमाते हैं और फरमाते हैं वअमुर बिल मारूफ। ये बेटे अगर दुनिया और आखिरत की कामयाबी चाहता है तो एक तीसरा काम भी कर, और वो तीसरा काम ये है कि जो दीन की बातें, जो भलाई की बातें तेरे इल्म में हो वो दूसरों तक पहुँचाने की कोशिश में लगा रहे। तो दीन की जितनी बातें जानता है अनजानों तक पहुँचा, दूसरे लोगों तक पहुँचा। सवाल ये पैदा होता है कि दीन की जो बातें मैं जानता हूँ अगर मैं दूसरों तक पहुँचाऊँगा तो मुझे क्या मिलेगा? हदीस शरीफ में उसकी वजाहत आई है कि तू दीन की एक बात जानता है, 2 बातें जानता है, 3 बातें जानता है, तूने वो दूसरों तक पहुँचाई तो याद रख तुझसे सुन करके जो भी अमल करेगा उस पर अल्लाह रब्बुल इज्जत उसके अमल के अज्र व सवाब में तुझको भी शरीक बनाता चला जाएगा और तेरे नाम आमाल में अज्र व सवाब का इजाफा होगा। इसीलिए कुरान करीम में अल्लाह क्या कहता है, फरमाता है वल्तकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैरि व यअमुरूना बिल मारूफ। तुम में कुछ लोग ऐसे होने चाहिए जो भलाई को आम करते हो, लोगों तक अच्छी बातों को फैलाते हो। हम में से हर एक नमाज पढ़ता है, हमने एक नमाज पढ़ ली फजर की, हमने एक नमाज पढ़ ली ज़ोहर की, हमने एक नमाज पढ़ ली असर की, मगरिब की, इशा की, रोज़ाना 5 नमाज पढ़ ली। लेकिन हमने 10 आदमियों को नमाजी बना दिया तो उन 10 आदमियों की नमाज का अजर व सवाब भी हमारी नमाजों के साथ अल्लाह रब्बुल इज्जत शामिल कर देगा और हमारा नाम आमाल अजर व सवाब से भर जाएगा। इसलिए वादा करो कि जो दीन की बातें जानते हो वो दूसरों तक पहुँचाने की कोशिश करो। चौथी नसीहत, हज़रत लुक़मान अपने बेटे को एक चौथी नसीहत भी करते हैं
اور فرماتے ہیں وَنْهَ عَنِ الْمُنْكَرِ، اے بیٹے اگر دنیا اور آخرت کی کامیابی چاہتا ہے تو ایک چوتھی نصیحت پر بھی عمل کر، اور وہ یہ ہے کہ جب تیرے سامنے خدا کا کوئی حکم ٹوٹے اور رب ذوالجلال کی کوئی نافرمانی ہو تو خاموش مت رہ، بلکہ گناہگار کو گناہ سے روکنے کی کوشش کر۔ اگر تو گناہ سے روکنے کی طاقت رکھتا ہے ہاتھ سے تو گناہ کو ہاتھ سے روک دے، اور اگر ہاتھ سے نہیں روک سکتا تو زبان سے اس گناہ کو برا کہہ اور گناہگار کو روکنے کی کوشش کر۔ اور اگر تو اتنا کمزور ہے کہ نہ ہاتھ سے روک سکتا ہے نہ زبان سے برا کہہ سکتا ہے تو اپنے دل میں یہ ارادہ کر کہ یہ گناہ ہے، جس دن میرا رب مجھ کو طاقت دے گا اس دن میں اس گناہ کو مٹا کر کے دم لوں گا۔ اور اگر تیرے دل میں یہ بھی پیدا نہ ہو، خاموش ہے، تیرے دل میں کوئی برائی بھی نہیں پیدا ہو رہی ہے، تو یاد رکھ جس طرح گناہ کرنے والا مجرم اسی طرح تو بھی مجرم ہے، اور خدا کی پکڑ سے تجھے کوئی بچا نہیں سکتا۔ میرے دوستوں اور ساتھیوں، ہمارے اندر ایک عیب پیدا ہو گیا ہے، ہم اچھی باتوں کو تو پھیلا دیتے ہیں کسی نہ کسی انداز میں، لیکن ہم برائیوں سے نہیں روکتے۔ کیوں؟ اس لیے کہ ہمیں ڈر ہے کہ برائی سے روکیں گے تو ہماری لڑائی ہو جائے گی، ہمیں کوئی دھکا دے دے گا، کوئی ہمیں گالی دے دے گا، کوئی ہمیں برا کہہ دے گا۔ میرے دوستوں اور ساتھیوں، آپ اپنی عزت کی فکر کر رہے ہو، آپ کے بڑوں نے دین کی خاطر اپنے گلے کٹوائے ہیں، اور ہم اپنی عزت کو بچانے کی فکر کرتے ہیں۔ کوئی گالی دے، کوئی برا بھلا کہے، ہم ہر چیز برداشت کریں گے، مگر دین کے خلاف اور اللہ کی نافرمانی کا عمل اگر کوئی کرے گا تو ہم اسے روکنے کی بھرپور کوشش کریں گے۔ کیوں بھائی کوشش کرو گے انشاءاللہ؟ اور ایک بات میں کہنا چاہتا ہوں، مولانا سے کہوں گا کہ بات پہنچاویں آپ تک، کہ ہم میں سے کچھ لوگ گناہوں سے روکنے کا کام کرتے ہیں، لیکن اس محلے میں جاتے ہیں وہاں کرتے ہیں، دوسرے محلے میں جاتے ہیں وہاں کرتے ہیں، اپنے شہر سے باہر جاتے ہیں وہاں کرتے ہیں، اور اپنے گھروں میں جو گناہ ہو رہا ہے اس سے آنکھیں بند کر کے بیٹھ جاتے ہیں۔ حالانکہ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کو رب ذوالجلال نے جو حکم دیا وہ یہ دیا کہ آپ گناہوں پر روک ٹوک کا کام اپنے گھر سے اور خاندان سے شروع کریں۔ وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ، آپ اپنے خاندان کے قریبی لوگوں کو اللہ پہ ڈرائیں اور گناہوں اور نافرمانیوں سے بچنے کی تلقین کریں۔ تو میرے دوستوں اور ساتھیوں، اچھائیوں کو بھی پھیلاؤ اور برائیوں سے بھی روکو۔ اگر برائیوں سے روکنے میں تمہارا کسی سے ٹکراؤ ہوتا ہے، کوئی تمہیں گالی دیتا ہے، کوئی تمہیں دھکے دیتا ہے، کوئی تمہیں برا بھلا کہتا ہے، تو جواب مت دینا۔ حضرت لقمان اپنے بیٹے کو کہتے ہیں وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ، نہیں عن المنکر کر، اور اس راستے میں اگر کچھ پریشانیاں آئیں تو جواب دینے کے بجائے اللہ کے لیے صبر کرنا۔ اللہ تجھے عزت عطا فرمائے گا، تجھے کامیابی عطا فرمائے گا، تجھے دنیا اور آخرت کی نجات سے مالا مال کرے گا۔ میرے دوستوں اور ساتھیوں، آج گھروں میں، محلوں میں، آبادیوں میں برائیاں پنپ رہی ہیں۔ اس کی وجہ یہی ہے کہ ہم نے اپنی زبانوں کو سی لیا ہے، ہم کچھ نہیں کہنے کو تیار ہیں۔ ہم سے بعض لوگ سوال کرتے ہیں کہ مولانا اگر ہم گناہ سے روکیں گے، داڑھی مونڈنے والے کو داڑھی مونڈنے سے روکیں گے، گانا سننے والے کو گانا سننے سے روکیں گے، شادی بیاہ میں خرافات کرنے والوں کو روکیں گے، تو ہماری بات کون مانے گا؟ ہماری بات نہیں مانتے لوگ، تو روکنے سے فائدہ کیا ہے؟ میں آپ سے کہتا ہوں آپ کا کام ہے روکنے کا، آپ کا کام ہدایت دینے کا نہیں ہے۔ ہدایت دینے والی ذات اللہ ہے، ہماری ذمہ داری ہے گناہگار کو روکیں۔ انک لا تہدی من احببت ولکن اللہ یہدی من یشاء۔ اللہ رب العزت
حضرت لقمان کی ان نصیحتوں پر عمل کی توفیق سے ہم سب کو مالا مال فرمائے۔ وآخر دعوانا ان الحمد للہ رب العالمین۔ আলহামদুলিল্লাহ। এরপরে হযরত শেষের দুইটা নসিহতের কথা বলতেছে। তো 3 নম্বর নসিহত হলো ওয়া'মুর বিল মা'রুফ, যে ভালো কাজের নির্দেশ দেওয়া। যদি আখিরাতে তুমি কামিয়াবি হাসিল করতে চাও, তাহলে যেটাকে দুনিয়াতে তুমি ভালো হিসেবে চিহ্নিত করো, এটা শুধুমাত্র তুমি নিজে করবা তাই না, বরং ভালো যেটা তোমার কাছে সাব্যস্ত হয় ওটাকে তুমি অন্যদেরকেও করার নির্দেশ দাও, করার ব্যবস্থা যাতে তারা করে সেই ব্যবস্থা তুমি নাও। তো বলতেছে যে ভালো নির্দেশ যদি আমি মানুষকে দেই, একটা জানা আছে আমি একটা রূপ মানুষকে শোনাইলাম, আর একটা জানা আছে শোনাইলাম, আর একটা জানা আছে শোনাইলাম, আমার লাভ। তো বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে স্পষ্ট করে বলছেন। তাহলে কোন একজন মানুষকে যদি তুমি ভালো কাজের নির্দেশ দাও আর ওই মানুষটা তোমার ওই নির্দেশ মোতাবেক সে ভালো কাজ করতে আরম্ভ করে, তাহলে যত মানুষ ভালো কাজ করবে প্রত্যেকের ভালো কাজের নেকির মধ্যে আল্লাহ তাআলা তোমাকেও একটা অংশ দান করবে। হযরত বলতেছে যে তুমি নামাজ পড়লা, তো নামাজ পড়লা তো তুমি একা একজনের নামাজ পড়লা, তোমার আমলনামায় একটা নামাজের নেকি লেখা হলো। কিন্তু তুমি যদি 10 জন মানুষকে নামাজের উপরে উঠাইতে পারলা, তাহলে 10 জনের নামাজের সব তোমার একার আমলনামায় জমা হয়ে যাবে। তবে এটা খেয়াল রাখার যে এই কারণে যারা নামাজ পড়বে তাদের নামাজের আমল বা সব তাদের কমবে না, তাদের পাওনা তারা ঠিকই পাবে, সাথে আল্লাহ তাআলা অতিরিক্ত হিসেবে ওই ব্যক্তিকেও দান করবেন যার ওসিলায় সেই ভালো কাজে এটা করতে পারছে। তো এর প্রেক্ষিতে বলতেছেন আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন হওয়া দরকার, এক জামাত হওয়া দরকার যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। তাহলে আমাদের যদি আখিরাতের কামিয়াবি হাসিল করতে হয়, আখিরাতের যদি আমাদের কামিয়াবি পাইতে হয়, তাহলে এটা অত্যন্ত জরুরি যে আমরা মানুষকে নিজেও ভালো কাজ করবো, মানুষকে ভালো কাজের কথা বলবো, ভালো কাজের হুকুম দেব। এরপরে 4 নম্বর বিষয় উনি বলতেছেন তা হলো যে অনহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে ফিরে যাওয়া। আখিরাতে যদি কামিয়াবি পাইতে হয় তাহলে 4র্থ নসিহত হযরত লুকমান হাকিমের 4র্থ নসিহত যে খারাপ কাজ দুনিয়াতে যা আছে, যদি কোনো ব্যক্তিকে তুমি দেখো যে কোনো গুনাহের কাজের মধ্যে সে লিপ্ত, তাহলে যথাসম্ভব চেষ্টা করে গুনাহগারকে তার এই গুনাহের কাজ থেকে তুমি যে কোনো কৌশলে ফিরিয়ে আনার চেষ্টা করো। যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি হাতের দ্বারা বাধা দাও, প্রতিরোধ করো যে গুনাহ করা যাবে না, এই গুনার কাজ করা যাবে না, এটা প্রতিরোধ করো। যদি হাতের দ্বারা বাধা দেওয়ার মতো অর্থাৎ প্রতিরোধ করার মতো ক্ষমতা তোমার না থাকে, তাহলে কমপক্ষে প্রতিবাদ জানাও, মুখে বলো যেটা অন্যায়, এই অন্যায় করা যাবে না, অন্যায় থেকে ফিরে আসে, প্রতিবাদ জানাও। তাহলে প্রথম হলো শক্তি থাকলে প্রতিরোধ, যদি একান্ত সেই শক্তি না থাকে তাহলে প্রতিবাদ। 3 নম্বর হলো যে দিলের মধ্যে যদি তোমার প্রতিবাদের ক্ষমতাও না থাকে, তাহলে দিলের মধ্যে কমপক্ষে তুমি এই বিষয়টাকে হাজির করো যে আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি দান করেন, আল্লাহ তাআলা যদি আমাকে শক্তি দান করেন, তাহলে আমি এই অন্যায় থেকে মানুষকে ফিরাবো, এই পরিকল্পনা তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। যদি এমন হইল যে তুমি না তো তার প্রতিরোধ করলা, না প্রতিবাদ জানাইলা, আর না দিলের মধ্যে তোমার এর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হইল, তাহলে ভালো করে বুঝে নাও
যে অপরাধী অপরাধ কইরা সে যে গুনাহ করতেছে, তুমি ওই অপরাধ দেখার পরেও দিলের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে না, তো ওই অন্যায়ের জবাবদিহিতা কিয়ামতের মাঠে তোমাকেও করতে হবে। কেউ আল্লাহ তাআলার জবাবদিহিতা থেকে তোমাকে বেরোতে পারবে। তো এটা খুব বেশি সতর্কতার সাথে খেয়াল রাখা যে আখিরাতে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে অন্যায়ের প্রতিরোধ, প্রতিবাদ অথবা তাকে ফিরে আনার কৌশল এটা এর মধ্যে অবশ্যই থাকতে হবে। এরপরে হযরত বলতেছেন যে মানুষ ভালো কাজের নির্দেশ এটা তো কোনো না কোনো কৌশলে মানুষের কাছে পৌঁছে দেয়, কিন্তু খারাপ কাজ থেকে নিষেধ করা এই কাজটা থেকে মানুষ পিছিয়ে পড়ে। এবং অনেক ক্ষেত্রে সে মনে করে যে আমি যদি এই খারাপ কাজ থেকে তাকে বিরত রাখতে যাই, তাকে ফিরাইতে যাই বা নিষেধ করতে যাই, তাহলে হয়তো আমার ইজ্জতের হানি হবে, সে আমাকে হয়তো ধাক্কা দেবে অথবা আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার অপমান হবে। তো বুঝে রাখো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই বিষয়টাকে এমন করছেন, অন্যায়ের প্রতিরোধ করতে যাইয়া নিজেদের গর্দান কাটায় দিয়েছেন, এরপরেও তারা অন্যায়ের প্রতিরোধ থেকে ফিরে আসে নাই। আর এই জায়গায় আমি চিন্তা করতেছি যে আমার একটু ইজ্জত হানি হবে, আমার মান হানি হবে, আর সেই কারণে আমি অন্যায়ের প্রতিরোধ করব না, এটা কোনো কারণেই হতে পারে না। কাজেই অন্যায়ের প্রতিরোধ, প্রতিবাদ এটা অবশ্যই করতে হবে। আমি আমার ইজ্জতের চিন্তা করি যে আমার ইজ্জত নষ্ট হবে, অথচ আমি এই চিন্তা করতেছি না যে রব্বুল আলামিনের নাফরমানি হচ্ছে, তার ইজ্জত নষ্ট করা হচ্ছে, এক্ষেত্রে আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি এই কথা যে আমার ইজ্জত নষ্ট হবে, এটা কোনো কারণেই আমার এই ধারণা, আমার এই চিন্তা এটা আমার জন্য ইজ্জতের কারণ না, বরং এটা আমার জন্য অবস্থির কারণ। এরপরে হযরত বলতেছে যে অনেক মানুষ এটা বলে যে আমি কথা বলি তো কথা বলি তো আমার কথা মানবে না, আমি একজনকে বলবো যে তুমি এই অন্যায় করো না, তো ওই মানুষটা দেখা যাবে আমার কথা শুনবে না, তো খামাখা আমার বইলে লাভটা কি? তো উনি বললেন যে দেখো আমার বইলে এই জায়গায় কি লাভ এটা বোঝার চেষ্টা করো। সেটা হলো এই যে ওই মানুষটা মানবে আর না মানবে, সে হিদায়াত পাবে আর না পাবে, ওই জিম্মাদারি আমার না। আমার জিম্মাদারি হলো ভালো কথাটা তাকে বলা, খারাপ কাজ থেকে তাকে মানা করা। সে মানুক, এটা তার লাভ, না মানুক ওজন্য আমি দায়ী না, কিন্তু আমার দায়বদ্ধতা হলো আমি তাকে ভালো কাজের নির্দেশ, খারাপ কাজ থেকে নিষেধ এটা করলাম কিনা। তো বলতেছেন যে তুমি যাকে মন চায় তাকে তুমি হেদায়েত দিতে পারো না, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবেন, তবে তোমার কাজ হলো ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজ থেকে নিষেধ, এটা জরুরি। এরপরে উনি একটা কথা বলেন, ভাই মজমান আবামি, এরপরে একটা কথা বলেন যে আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখা যায় যে অন্যায়ের প্রতিরোধে বিভিন্ন মহল্লায় বিভিন্ন জায়গায় তারা কাজ করে, নিজের মহল্লায় করে, আরেক মহল্লায় করে, অঞ্চলের সীমানা ছাইড়ে আরো দূর পর্যন্ত জায়গায় তারা অন্যায়ের প্রতিরোধে কাজ করে, কিন্তু নিজের পরিবার সম্পর্কে বেখবর। তার মানে আমার পরিবারে অন্যায় আছে, আমি এক্ষেত্রে চোখ বুঝে আছি, কিন্তু সমাজে কোন কোন জায়গায় অন্যায় আছে সেই অন্যায় দূর করার জন্য আমি তৎপর। আসলে এইটা শরীয়তের উসুল না, শরীয়তের নিয়ম না। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে আপনি আগে সতর্ক করেন। এই অন্যায়ের প্রতিরোধ হবে আগে আমার ঘর থেকে, তারপরে যাইয়া আমার সমাজে। এই ঘরের খবর রাখলাম না, বাইরে অন্যায়ের প্রতিরোধ জোরদার করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এটা আসলে অন্যায়ের প্রতিরোধের সিস্টেম না। তো উনি বললেন এই অন্যায়ের প্রতিরোধ করতে গেলে অনেক সময় আমার উপরে বিপদ আসবে, অনেক সময় আমাকে ধাক্কা দেবে, কেউ কটু কথা বলবে, কেউ গালি দেবে। তো সেক্ষেত্রে লুকমান হাকিম তার ছেলেকে কি নসিহত করছেন? তো উনি বলতেছেন যে যখনই অন্যায়ের প্রতিরোধ করতে গেলে মানুষ আমাকে গালি দেবে, কটু কথা বলবে, তো আমি ওর জবাব না দিয়ে
যদি আল্লাহ তাআলার জন্য আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যথাযোগ্য ইজ্জত আমাকে দান করবেন। তো হযরত লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, যে অন্যায় প্রতিরোধ করতে যাইয়া যদি তাদের পক্ষ থেকে তোমার উপরে কোনো ধরনের না সাহেবানা কোনো জিনিস, অপছন্দের কোনো আচরণ যদি তোমার সঙ্গে তারা ঘটায়, তাহলে